বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস লাইফস্টাইল। আমি এখন ক্রিসপি চিজ স্যান্ডউইচ মেক করে দেখাবো। আর এই স্যান্ডউইচটা আমি বেক করব হচ্ছে এয়ার ফ্রাই। সো লেট স্টার্ট। এই জন্য আমি এখানে 8 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। এগুলো চারপাশে আমি ভালো করে কেটে নিব। কাটলে একটু দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার কাটা হয়ে গেছে। এবার আমি ফিলিংটি রেডি করব। এই জন্য এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। এটাকে আমি লবণ, আদা রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করে ক্রাশ করে নিয়েছি। দেন এর মধ্যে দেবো হচ্ছে লেবুর রস। দেন অ্যাড করব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, সুগার, হোমমেড মেয়োনিজ। রিসেন্টলি এটা রেসিপি আমি শেয়ার করেছি। অ্যাট লাস্ট টমেটো কেচাপ। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব। আমার মিক্সড করা কমপ্লিট। এবার আমি স্যান্ডউইচ মেক করব। এবার আমি কেটে রাখা ব্রেডের এক পিস নিয়ে তারপরে চিকেনের ফিলিংটা দিয়ে উপরে স্লাইস চিজ দিয়ে তার উপরে আরেক পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 3টি করে নিয়েছি। সবগুলো উপর স্লাইস চিজ দিয়ে আবার একটি করে ব্রেড দিয়েছি। এরপরে বাটার দিয়ে ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়েছি। এবার এই স্যান্ডউইচগুলোকে আমি এয়ার ফ্রাইয়ে বেক করে নিব। এই জন্য এয়ার ফ্রায়ার ড্রয়ারে আমি কিচেন টাওয়াল দিয়ে তার উপরে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য বেক করে নিব। আমার বেক করা কমপ্লিট। এগুলো দেখতে কতটা ইয়ামি। আমি এক পিস কেটে দেখাচ্ছি। এর উপরটা যতটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু ততটাই সফট। সো রেডি টু সার্ভ মাই ক্রিস্পি চিজ স্যান্ডউইচ। আর যদি টেস্টের কথা বলি তাহলে দিস ইজ দ্য বেস্ট ফর এভার। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।